পুলিশের সাথে সাথে সে ঢেউ আইসা কত দূর থেকে আইসে তাকে গ্রাম তাকে রাস্তার মধ্যে চুবাইল, তার গাড়িটা উল্টাই দিল, এই অনেক কিছু ঘটনা। তো এই যে কঠিন একটা মুসিবত যাচ্ছে, বালা যাচ্ছে, আমরা আল্লাহর কাজ হয়, আল্লাহর কাজ রহমতে সহি সালামতে থাকার একটাই কারণ আমাদের কাজ চলি আল্লাহ সহবত নিয়ে আমরা আছি, যার কারণে আমরা মেঘের ছায়া যেভাবে সূর্যের তাপ থেকে বাঁচে সেরকম আমরা এই ছায়ার মধ্যে আছি। আমাদের মরুম নন্দী বলতে স্পিরিচুয়াল আমরেলা, মানে আধ্যাত্মিক একটা ছাতা। এই রহমতের ছাতা আমাদের মাথার উপর আছে বলে আমরা অনেক বালা মুসিবত অনেক কিছু আছে, তারপরে রিয়েলাইজেশনটা আল্লাহর রহমতের কারণে কম দিতেছে আল্লাহ, বা শুকর সবর এখতিয়ার করতে পারতেছি। যেমন হুজুর সবর এবং সালাতের বক্তব্য দিচ্ছেন কোরআন শরীফের আয়াত থেকে, সেই কার্যকরণ আমাদের উপরে ঘটে গেলে আমরা হয়তো মনের অবচরে বা আগের হুজুরের শিক্ষা বর্তমান হুজুরের শিক্ষা ওইটার আলোকে হয়তো বা নামাজ পড়ছে, কিন্তু কোরআনের এই আয়াত অনুযায়ী সবর এবং সালাতের মাধ্যমে যে আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে, হুজুরের শিক্ষা থেকে জানলাম, কোরআন হাদিসের সেই আয়াতটা জানলাম, সেটা অনুযায়ী আমরা হয়তো করি নাই, কিন্তু আমরা স্বভাববশত করে গেছি, সেটাতে কাজ হবে না। ইমানাও ও এহতেসাবান, হুজুরের শিক্ষা থেকে জানি ইমান থাকতে হবে, এহতেসাব থাকতে হবে, আশা থাকতে হবে যে আমি যে আমলটা করলাম সেই আমলটার মাধ্যমে আমি এই পাবো, ওই পাবো, সেই পাবো, হুজুরের শিক্ষাটা অনুযায়ী আমি কাজ করতেছি, এই ধরনের একটা কনসেন্ট্রেশন আমার ভিতরে থাকতে হবে, তাইলে আমি আমলের যা পাবো। এবং ওই আমলটা অথেন্টিকেটেড আমল হইতে হবে কার কাছ থেকে? আমার খাস অলি আল্লাহ হাজি মোর্শেদের সোহবত থেকে। আমাদের অফিসে প্রায় ঝগড়া লাগতো, এই নিয়ে আসে নিয়ে, তারপরে কি বলে সবে কদর হবে কি হবে না, আছে কি নাই, এটি অনেক বিতর্কে আমাকে জড়াই যেতেছে। আমি একটাই কথা হুজুরের শিক্ষা থেকে বলছি যে দেখেন ভাই, আমার অলি আল্লাহ হাজি মোর্শেদ আছেন এবং উনি লার্নেড, সুপার লার্নেড, কোরআন এবং হাদিসে মাহের। উনি আমাকে কোরআন এবং হাদিস থেকে বলেছেন যে এইভাবে আমল করেন, এইভাবে আপনি নিজেকে ইসলাহ করেন, আমি ঠিক সেভাবে করতে যাচ্ছি। সুতরাং আমার কোনো চাহিদা নাই, আপনার সাথে বিতর্ক করার কোনো আমার আগ্রহ নাই। আপনি যেভাবে আছেন সেভাবে হুজুর বলছে, ওনাকে শুধু বলবেন যারাই তর্ক করতে চায় যে ভাই আপনারটা নিয়ে আপনি থাকেন, আমি আমার ওলি আল্লাহ হাজি মোর্শেদ নিয়ে আসি, যিনি কোরআন এবং হাদিসের মাহের। কোরআন হাদিস থেকে আমাকে শিক্ষা দিচ্ছেন, আমি সেটা মানতে চাচ্ছি। আপনার সাথে আমার কোনো বাধা নাই, বা আমারটা আপনাকে মানতে হবে এরকম দৌড়াদৌড়িও নাই। তো আমাদের শিক্ষক কত সুপার ন্যাচারাল শিক্ষক, চিন্তা করে দেখেন, কারোর সাথে ঝগড়া লাগাই দিচ্ছেন না, সবাই থেকে বাঁচাই নিয়ে আমাদেরকে, এবং কোনো চার মাথা চার তরিকা কত রকম কিছু ভেজাল সমাজে চলতেছে, আল্লাহর আমাদের কোনো ভেজাল আমাদেরকে ধরে না। আমার অফিস থেকে আমার ল্যাটে বলতেছে যে শুধু কি লালগুটি গেলেই হবে, আমাদেরকে লালগুটি নিতে হবে না। আমি তো ভালো কথা বলছি, কিন্তু চলেন আপনারা সহ লালগুটি চলেন, লালগুটি তো দরজা খুলে রাখছে আপনাদের জন্য, আপনারা তো যাচ্ছেন না। তো এই অবস্থা আমরা যেন এটা ধরে রাখতে পারি, আমাদের ওলি আল্লাহ হাজি মোর্শেদের এই খেদমতটাকে নিজেকে রূপান্তর করে ফেলতে পারি এই খেদমতের জন্য, এবং এই খেদমতের মাধ্যমে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে ভালোবাসা এবং মহব্বত নিয়ে আল্লাহর মহব্বত অর্জন করে দুনিয়া থেকে যেতে পারি। হুজুর কাছে খাস দোয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাজি মোর্শেদের খেদমত এবং তার খেদমত করতে সময় হিসাবে আমরা যেতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমরা আমাদের শাওয়ালের রোজা শেষ করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকাআন্নামা সামা আদ-দাহরা কুল্লাহু বিল কামাল। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর শাওয়ালের এই 6টি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তার আমলনামায় 1 যুগ রোজা রাখার যাজা দান করবেন। প্রতিটি রোজার জন্য আরো তাকে 40টি অতিরিক্ত রোজা রাখার যাজা দান করবেন। এর বিনিময়ে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন, কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে মুক্ত করবেন। 6টা রোজা, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এজন্য সুস্থ সবল এবং আল্লাহর নৈকট্যকামী বান্দা যারা রয়েছেন তাদের জন্য এই রোজা রাখা অবশ্য কর্তব্য। যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য কোনো এ রোজা রাখবার কোনো কারণ নেই বা দরকার নেই। তারা সুস্থতার দোয়া করবেন আল্লাহর কাছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই রোজাকে সাক্ষী রোজা বলা হয়। সাক্ষী রোজা, কারণ হযরত আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী যুগগুলোতে প্রতি মাসে 3টি করে রোজা ফরজ ছিল। প্রতি মাসে যদি 3টি করে রোজা রাখা হয়, বছরে কয়টা? 36টা। আল্লাহ সেখান থেকে কমিয়ে আমাদেরকে করে দিয়েছেন 30টা। এই 6টা রোজা রাখার বিনিময়ে, এর 6টি রোজা রাখার মাধ্যমে আমরা ওই 36টা রোজাকে পূরণ করে দিলাম। সাক্ষী থাকলাম বাবা আদমের শরীয়তের, যে না, আমরাও 6 রোজা পালন করি। শাওয়াল মাস মাঝামাঝি পর্যায়ে আছে। আমরা সামনে থেকেও খুব তাড়াতাড়ি রোজাগুলো রাখার চেষ্টা করব। বন্ধ থাকে, অনেক সুবিধা থাকে তাড়াতাড়ি রোজা রাখলে। এবং যারা রোজা রাখতে পারেননি তাদের জন্য পরবর্তী সময়গুলো রয়েছে, সুযোগটা রয়েছে। যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইলম অর্জনের গুরুত্ব, আজকে জুমায় এই বিষয়ে আলোচনা করেছি। ইলম অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনার আগে আমাদের একটি হাদিস আসলে সবার জানা দরকার, যে হাদিসের নাম হচ্ছে হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল এটি একটি প্রসিদ্ধ হাদিস। হাদিসের ইবারত সহ আপনাদেরকে পড়ে শোনাই। একটি প্রসিদ্ধ হাদিস এই হাদিসে জিব্রাইল। আচ্ছা, বাইনামা নাহানু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনাকারী বলছেন, বাইনামা নাহানু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর নবীর কাছে বসেছিলাম। এরকম পরিবেশ, বসেছিলেন সাহাবীরা মসজিদে নববীতে, অনেক সাহাবী সেখানে। যাতা ইয়াউমিন ইযা তলা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াজিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শি'রি লা ইউরা আলাইহি আসারুস সাফার।
অত্যন্ত সাদা শুভ্র একটা পোশাক গায়ে, একদম সাদা রঙের পোশাক, কোনো ময়লা নাই, একদম পরিপাটি অবস্থায় এরকম একটা পোশাক পরে তিনি আমাদের মধ্যে আসলেন। বায়াজুস সিয়াব লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার চুলগুলিও খুব পরিপাটিভাবে আঁচড়ানো এবং সেখানে কোনো সফরের চিহ্ন তার চেহারার মধ্যে দেখা যাচ্ছে না। মানুষ সফর করে আসলে তো কাপড়, এত ভাঁজ করা কাপড়, এত, আরব দেশ তো আপনারা জানেন যে মরুভূমি, এই মরুভূমির মধ্যে যত ধুলা উড়ে, কেউ সফর করে আসলে তার কাপড় এত পরিচ্ছন্ন থাকার কথা না, মাথার চুলে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা না। আরব দেশে কিন্তু চুল সামলাইতে মানুষের খবর হয়ে যায়, কারণ মরুভূমিতে গেলে চুলের মধ্যে বালু জমে যায়, মারাত্মক অবস্থা। ঝড় যদি হয় তাহলে তো কথাই নাই মরুভূমির ভেতরে। তো তলা আলাইনা রাজুলুন শাদীদুন বায়াজিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শি'r লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে আমাদের নিজেদের মধ্যে চিনতে পারলাম না। কে এই লোক চিনতে পারলাম না। সফর করে আসলে বোঝা যায় তো দূর থেকে আসছে, সফর করে আসলে বোঝা যেত দূর থেকে আসছে। এখন সফর তো সে করে নাই, আবার আমাদের মধ্যকারও কেউ না, এমতো অবস্থায় তিনি আমাদের মধ্যে চলে আসলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে কি করলেন, আল্লাহর নবীর সামনে তিনি বসে পড়লেন। নবীর সামনে তিনি বসলেন, আল্লাহর নবীর সামনে। এখানে একটা না, কোরআন শরীফ দেওয়া যাবে না, হ্যাঁ দাও। আচ্ছা, আল্লাহর নবীর সামনে তিনি বসে পড়লেন। আচ্ছা, কিভাবে বসলেন? ফা আসনাদা রুকবাতাহু ইলা রুকবাতিহি, ওই যে উনি যেভাবে বসে হাঁটু গেড়ে, এইভাবে হাঁটু ভাঁজ করে আল্লাহ নবীর সামনে বরাবর তিনি এভাবে হাঁটু ভাঁজ করে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আত্তাহিয়াতুর শুরুতে, হ্যাঁ আত্তাহিয়াতুর শুরুতে তিনি, হ্যাঁ ওয়াজা, আচ্ছা, ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, তার হাত দুটা কি করলেন? তার হাত দুইটা আল্লাহ নবীর যে এই উরু আছে এখানে, এই জায়গায় হাত দুটো এভাবে ঠেকালেন, এইভাবে হাত দুটো ঠেকালেন। তার মানে কি? উনি আল্লাহ নবীর কাছ থেকে জ্ঞান শিক্ষা করতে আসছেন। এসে আদব সহকারে বসলেন এবং নবীর যে পায়ের এখানে ওনার হাতগুলো এভাবে রাখলেন। তার মানে জ্ঞান শিক্ষার আগে আদব শেখো। জ্ঞান শিক্ষার আগে মানুষের যে জিনিসটা দরকার সেটা হলো আদব শেখা। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আজ খোদা মি জুয়াম তৌফিক আদাব বি আদব মাহরুম মান আজলুত সালাম। আল্লাহর কাছে তৌফিকের আদব চাই, কারণ বেআদব আল্লাহর লুৎফ, তার করুণা থেকে বঞ্চিত হয়। ভেতরে আদবের শিক্ষা না আনলে আপনি পরবর্তী শিক্ষা আপনার ভেতরে ঢুকবে না। কাজেই জিব্রাইলে আমিন এসে প্রথম যে জিনিসটা সাহাবীদেরকে দেখালেন, কি সাহাবীদেরকে দেখালেন, ইরানের একজন স্কলার তিনি একদিন বললেন, আপনারা জানেন যে ইরানে কিন্তু থিয়েটার বিদ্যা এটা কিন্তু অনেক উন্নত। ইরানের থিয়েটার, ইরানি থিয়েটার এটা অনেক উন্নত। তো একজন বললেন, হ্যাঁ থিয়েটার জায়েজ, এটার আমার কাছে আছে, দলিল আছে। কোন দলিল? উনি হাদিসে জিব্রাইলের দলিল দিলেন, যে জিব্রাইল আলাইহিস সালাম এই যে শেখানোর জন্য এই যে নাটকটা করলেন সবার সামনে, উদ্দেশ্য ছিল কি? শেখানো। জিব্রাইল আমিন তো সবাইকে দেখাইলেন যে কিভাবে আসলে জ্ঞান চর্চা করতে হবে, কিভাবে এলেম চর্চা করতে হবে। নবীর সামনে বসলেন, হাত রাখলেন, এরপর আল্লাহর নবীকে তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। প্রথম প্রশ্ন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি ইসলাম সম্পর্কে আমাদেরকে বলুন, ইসলাম কি? ইসলাম কি? আল্লাহ নবী উত্তর দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর, ইসলামের এক নম্বর কাজ, এক নম্বর কাজ আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। আজকে যারা বলেন আমাদের কালেমাই নাকি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমা, মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি কালেমা, কোরআনের কোনো জায়গায় নাকি লেখা নাই দুইটা একসাথে। অবান্তর যুক্তি এগুলো। সহিহ হাদিসে স্পষ্টভাবে এই জিনিসটির উল্লেখ আছে, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দিতে হবে প্রথম। তুকিমাস সালাত, তুকিমাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তুতি আজ যাকাত, যাকাত আদায় করা। সাওম রমাদান, রমজান মাসের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ করা। কি এই পাঁচটা স্তম্ভ আমরা জানি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই পাঁচটা স্তম্ভের কথা আল্লাহ নবী বললেন। দ্বিতীয় প্রশ্ন, তো এই পর্যন্ত যখন বললেন, দেখেন প্রশ্নকারী প্রশ্ন করছে, জানতে চাইছে যে আমাকে একটু বলেন তো, একটু খবর দেন তো ইসলাম কি। আল্লাহ নবী আবার এতটুকু বললেন, বলার পর এখন প্রশ্নকারী বলতেছেন সাদ্দাক্তা, প্রশ্নকারী বলতেছেন সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন। এখন আশেপাশে যারা আছে, কলা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, সেই প্রশ্ন করতেছে, ইয়াসআলুহু সে তাকে প্রশ্ন করতেছে, আবার ইউসাদ্দিকুহু আবার এটা আবার সত্যায়ন করতেছে। সে যে প্রশ্ন করতেছে সেই আবার সত্যায়ন করতেছে। আপনি ঠিক বলছেন, এটা কেমন আজব কথা এটা, ওয়া ইউসাদ্দিকুহু। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ক্বালা আখবিরনি আনিল ঈমান। দুই নম্বর প্রশ্ন, জিবরাইল আমিন কিন্তু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি আপনি আমাকে বলেন। এর আগে বলেছি আপনাদেরকে, ঈমান কোন জিনিস? যেগুলো জিনিস দেখা যায় না তার উপর বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। যেটা দেখা যায় ওটার উপর বিশ্বাস আনার নাম কিন্তু ঈমান নয়। আমি যদি বলি আমার একটা চশমা আছে, চশমা এটা দেখতেছেন, এই কালারের চশমা, বর্ণনা দিলাম কি। এখন যদি বলি আমার একটা সোনার চশমা আছে, কি সোনার তৈরি একটা চশমা আছে, এখন কথা হচ্ছে আপনারা এটা বিশ্বাস করবেন কি করবেন না, এটা বিশ্বাসের ব্যাপার। এটা আল্লাহর পরীক্ষা, বান্দা তার কথা বিশ্বাস করে কিনা। এই জন্য জান্নাত গোপন রেখেছেন, আরো বেশ কিছু জিনিস আল্লাহ গোপন রেখেছেন, জাহান্নাম গোপন রেখেছেন মানুষের পরীক্ষার জন্য। তো দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ক্বালা আন তু'মিনা বিল্লাহ। ঈমান হচ্ছে এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস আনা, আন তু'মিনা বিল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর বিশ্বাস। ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর বিশ্বাস। ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস। মনে রাখবেন এই ছয়টাকে ঈমানের রোকন বলা হয়। রোকন মানে ভিত্তি, ঈমানের রোকন বলা হয়। আন তু'মিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস। দেখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
ফেরেশতাদের উপর কিন্তু বিশ্বাস আনতে হবে। ফেরেশতাদের উপর বিশ্বাস না থাকলে কিন্তু সমস্যা আছে, আপনার ঈমান পরিপূর্ণ নয়। অনেকে ভাবতে পারেন আর ফেরেশতার গাল গল্প, এগুলো গাল গল্প, কিছু দেখা যায় না, কিছু না। কি আল্লাহর নবীর বর্ণনা অনুযায়ী এখনো আমাদেরকে ফেরেশতারা ঘিরে আছেন, চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে আছেন আমাদেরকে। এখন আপনি যদি মনে করেন কি বলে, আমি তো দেখি না ফেরেশতা, কোথায় ফেরেশতা, কি দেখি না তো ফেরেশতা, তো আমি দেখি না বলে আমি বিশ্বাস আনবো না, তার মানে কি আপনার ঈমান পরিপূর্ণ নয়। দৃঢ় বিশ্বাস থাকতে হবে আছে এখানে ফেরেশতারা, আমরা দেখছি না। আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, ওয়া রুসুলিহি, যত রাসূলগণ এসেছিলেন তাদের উপরে বিশ্বাস, ওয়া রুসুলিহি, ওয়া তু'মিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর যে বিশ্বাস, এই বিশ্বাসগুলো কয়টা হলো? আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, ইয়াউমুল আখির কিয়ামত দিবসের প্রতি, অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কয়টার উপরে বিশ্বাস। এই ছয়টি হলো ঈমানের রকম। গেল। জিবরাইল আমিন একইভাবে বললেন সাদ্দাক্তা, সাদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, সত্যায়ন করেছেন। গুরুত্বপূর্ণ শব্দ এটা, সাদ্দাক্তা। আচ্ছা দেখুন, এরপর ক্বালা আখবিরনি আনিল ইহসান, 3 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি? আমরা তো বুঝি ইহসান মানে কি, কারোর প্রতি একটু ভালো ব্যবহার করা, কারোর প্রতি একটু দয়া দেখানো, কি এটাই ইহসান? কিন্তু আল্লাহ নবী ক্বালা আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন ইহসান হচ্ছে এমন ইবাদতের নাম, আন তা'বুদুল্লাহা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও তুমি তাকে দেখতে না পাও সে তোমাকে দেখছে। এই যে দৃঢ় বিশ্বাস এবং এই বিশ্বাসের জায়গায় উপনীত হয়ে আল্লাহর ইবাদত করা, এটার নামই হচ্ছে ইহসান। আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু, তার মানে কি? ইলমাল ইহসান। ইলমাল ইহসানটা কি? ইলমাল ইহসান হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান, তরিকার জ্ঞান, ইলমে মারিফতের জ্ঞান। বোঝা গেল এই জ্ঞান অর্জন করাও আমাদের আবশ্যক কর্তব্য। কি? তারপর আবার কিয়ামত সম্পর্কে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, এটা আবার বিরাট আলোচনা কিয়ামত সম্পর্কে। হাদিসটা একটু বড় হাদিস। হ্যাঁ, না না, এগুলো জায়গায় এসে আর সাদ্দাক্তা বলেন নাই, এগুলো জায়গায় এসে আর জিবরাইল আমিন সাদ্দাক্তা বলেন নাই। এই দুটো জায়গাতেই প্রথম দুটো প্রশ্নের উত্তরেই সাদ্দাক্তা শব্দটি বললেন। আচ্ছা, তার মানে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর নবীর হাদিস, প্রত্যেক মুসলিমের উপরে, প্রত্যেক, দেখুন মুসলিম শব্দের মধ্যে নর নারী চলে আসে। কোন জায়গায় এই ইবারত লেখে আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, কি মুসলিমিন ওয়াল মুসলিমাত বলার দরকার নেই, মুসলিম শব্দের মধ্যেই নর নারী চলে আসে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর এটি ফরজ। দেখুন একটা জিনিস, আমরা যদি জ্ঞান অর্জন থেকে পিছিয়ে থাকি, এই যে জ্ঞান অর্জন ফরজ করে দিলেন, বোঝা গেল ইলমাল ঈমান, ইলমাল ইসলাম, ইলমাল ইহসান, এই 3 প্রকার জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ। তাহলে এর বাইরের জ্ঞানগুলো নফল।
আপনি অনার্স পাশ করলেন, মাস্টার্স পাশ করলেন, এমফিল করলেন, ডক্টরেট করলেন, কি এই যে পড়াশোনা করছেন, এই দিনদারি পড়াশোনা না, এই যে পড়াশোনাগুলো করলেন, এই যে পড়াশোনাগুলো আপনি করলেন, এগুলো কি পড়াশোনা? নফল। এটাও এবাদত, এটাও এবাদত। হ্যাঁ, এটা এবাদত তখনই হবে যখন আপনার ফরজ এবাদত ঠিক থাকবে। কি, এখন এশার নামাজ পড়বেন মসজিদে গিয়ে, 4 রাকাত ফরজ। এখন ওই 4 রাকাত ফরজ না পড়ে আপনি আগে 100 রাকাত নফল পড়লেন, পরে 50 রাকাত নফল পড়লেন, অথচ ফরজটা বাদ দিলেন, কি লাভ হবে? লাভ নাই, জিরো। জিরো। 5টা জিরো যদি লেখেন, সামনে 1 দিলে 1 লক্ষ হবে, কিন্তু সামনের সংখ্যাটা যদি না থাকে, জিরো আপনি যতই বাড়ান কোনো লাভ নাই। আপনার সমস্ত জ্ঞান অর্জনই ইবাদত হবে যদি আপনি এই 3 প্রকার জ্ঞান অর্জন করেন: ইলমাল ঈমান, ইলমাল ইসলাম, ওয়াল ইলমাল ইহসান। এই 3 প্রকার জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ, এটা মনে রাখবেন। 2 নম্বর কথা, 2 নম্বর কথা দেখেন, জিব্রাইলে আমিন জিজ্ঞাসা করতেছেন, আবার উত্তরে আবার বলতেছেন সদ্দাক্তা। কি সদ্দাক্তা? আচ্ছা, সদ্দাক্তা শব্দটা কোথায় পেয়েছেন? সদ্দাক্তা দেখুন, আপনাদেরকে ধরিয়ে দিই, কবরে প্রশ্ন করা হবে কয়টা? যদিও এক রেওয়ায়েতে আসছে 3টা, কিন্তু সহিহ রেওয়ায়েত থেকে পাওয়া যায় কবরে প্রশ্ন করা হবে 4টি। কবরে প্রশ্ন করা হবে 4টি। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভুকে। মার রব্বুকা, তোমার প্রভুকে। দেখেন, এটা এলমাল ইমানের সাথে সম্পৃক্ত, প্রভুকে। দ্বিতীয় কোশ্চেন, মা দীনুকা, তোমার দিন কি? কি তোমার দিন কি? দিন ইয়াল ইসলাম, কি এই ইসলামটাও দ্বিতীয় প্রশ্নের সাথে সম্পৃক্ত। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, দেখাবে একজনকে, মান হাযার রাজুল, এই রাজুলকে, এই ব্যক্তিকে, বুইসা ইলাইকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ নবী বলেছেন এই 3 নম্বর প্রশ্ন খুব ভয়াবহ প্রশ্ন এটা, এবং আল্লাহ নবী এও বলেছেন, আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওই দাজ্জাল এবং মাসির যে ফিতনা, ওই রকম ফিতনা উপস্থিত হবে যখন তোমাকে এই 3 নম্বর প্রশ্নটা করা হবে। কি নবীর খাস উম্মত যারা, আমাদের বিশ্বাস ওই সময়ে, ওই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেখানে তার জন্য। কি কোনো কিছু মিথ্যা বলা হয়? এখন আপনি যদি বলেন যে না, নবীর হয়তো ছবি দেখাবে, অবয়ব দেখাবে, এগুলো কথা বাদ দেন। কোথাও বলা আছে ছবি দেখাবে, অবয়ব দেখাবে, এগুলো আপনার বানানোর ব্যাখ্যা। কি মুনকার নাকির বলতেছে মান হাযার রাজুল, কি ইসমে ইশারা, কি ইসমে ইশারা ব্যবহার করা হচ্ছে। হাযার রাজুল, কে এই লোক? নবী যদি উপস্থিত না থাকে সেখানে, পারবেন আপনি? পারবাইতে আপনি? যারা বদকার বান্দা, তাদের জন্য সেইখানে শয়তান উপস্থিত হবে ওই জায়গায়। কি সে বলবে, এই যে শয়তান, যার দোস্ত শয়তান, যার দোস্তি শয়তানের সাথে, সে সেই মুহূর্তে শয়তান কি দেখবে? আর যার দোস্তি, যার মোহাব্বত, যার সেলাহ, যার নিসবত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি অবশ্যই তখন আল্লাহর নবীকে পাবেন। আর জবাবও দিয়ে দিবেন, হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবে, মা ইদরিকা, কেমনে এগুলা তুমি পারলা? পেরে গেছে 3টা প্রশ্নের উত্তর। কি আল্লাহ নবীও কি মা ইদরিকা, কেমনে পারলা, কিভাবে জানলা? উত্তর দিবে, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু আলাইহি।
4 নম্বর প্রশ্নের উত্তর, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়া আমানতু, আমি এর উপর বিশ্বাস এনেছি। ওয়া সাদ্দাকতু আলাইহি, এই সাদ্দাকতা কি, আমি এটাকে সত্যায়ন করেছি, এটাকে আমি সত্যায়ন করেছি। দেখুন, যারা উচ্চতর ডিগ্রি নেন, আমি পিএইচডি করছি, পিএইচডি থিসিস রেডি করছি, এখানে আমার একজন গাইড লাগবে। কি আমি লিখতেছি, আমার গাইড কিন্তু কোনো মানে পিএইচডি লেভেলে এগুলোই হয়, ঠিক আছে। লাস্টে শুধু একটা রিভিউ বা একটা হয়তো ওনার একটা সিগনেচার, বাস্তব কথা বলতে এখানেই, ঠিক আছে, সিগনেচার। এখন তারপর এখানে একজন গাইড থাকবে, গাইড থাকতে হবে, নাহলে ডিগ্রি দিবে না আপনাকে। গাইড লাগবে একজন। কেন গাইড লাগবে? গাইডের কাজটা কি? গাইডের কাজ হলো সত্যায়ন করা। কি গাইডের কাজ হলো সত্যায়ন করা। আমি যে লিখলাম, এটা কি আমি পাগলের বুলি লিখছি, না আমার মন গড়া কথা লিখেছি, না আমি এমন কিছু লিখেছি যেটাকে আসলে ট্রাস্ট করা যায়। ঠিক, এজন্য গাইডের দরকার। গাইড ছাড়া আপনাকে ডিগ্রি দিবে না, কারণ গাইড আপনার লেখাকে সত্যায়ন করবে যে আপনি ঠিক লিখেছেন, ঠিক লিখেছেন। আপনারা দিন পালন করেন, শরীয়ত পালন করেন, কি শরীয়ত পালন করেন, আপনারা তো কোরআন হাদিসের মাহের নন। কি আপনারা তো কোরআন হাদিসের মাহের নন। তে আপনারা যে আমল করছেন, এটা কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, এর সত্যায়নকারী কে? কি মানুষের জীবনে মুর্শেদ প্রয়োজন, এই কারণে তিনি সত্যায়ন করবেন। আপনি তার থেকে আদিষ্ট হয়ে যে আমলই করবেন, সেটা সত্যায়িত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কুন আলেমান তাকা, যদি বাঁচতে চাও আলেমান তাকা হও। কি আলেমান তাকা হও, আর রাসিখুনা ফিল ইলমি, ইলমের রাসিখ হও তুমি, যদি তুমি বাঁচতে চাও। যদি সেটা না হতে পারো, আও মুতিয়ান, তাহলে একজন আলেমান তাকা, তার ইত্তেবাকারী হও। দেখুন, আলেমানকারীর ইত্তেবাকারী হও। ইত্তেবাও হয়তো অনেক সময় সবার কি সমানভাবে সম্ভব হয় না। হুজুরের সামনে তো সবাই ইত্তেবা করে, কি এখান থেকে বাইরে হয়ে গেলে বোঝা যায় যে কতটুকু ইত্তেবা ঠিক থাকে। ইত্তেবা সবসময় হয়তো সম্ভব হচ্ছে না। কোন আলেমান তাকা আও মুতিয়ান, এই মুতিয়ান সবার পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে কি আও মুহিব্বান, তাহলে তাকে মহব্বত করো। এটাও যদি না পারো, আও মুস্তামিআন, তার কথা শুনো, কি তার কথা শ্রবণ করো, তাও বাঁচতে পারবা। কি এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের সারায় এমনও লেখা হয়েছে যে কাল কিয়ামতের ময়দানে যে একজন সাক্ষী দিতে পারবে যে আল্লাহ, আমি তো আসলে আলেমান তাকাও হতে পারি নাই, তাও তার আমি মুতিয়ানও হতে পারি নাই, মুহিব্বানও হতে পারি নাই, মুস্তামিআনও হতে পারি নাই, তবে হ্যাঁ আল্লাহ একটা কাজ করতে পারছি, আমি একটু খাইতে পারছি ওনার সাথে, কি খেতে পেরেছি ওনার সাথে, এই সৌভাগ্য হয়েছে। হয়তো কাউকে আল্লাহ এই উসিলায় মাফ করে দেবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজী এই যে জ্ঞান অর্জন, আপনারা যে ক্লাসে আসতেছেন, এই আশার মাধ্যমে প্রমাণিত হচ্ছে দুনিয়ায় আপনারা তলেবে এলেম ছিলেন। কি আপনারা তলেবে এলেম ছিলেন। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলছেন, মান সালাকা তরিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, মান সালাকা তরিকান, দেখেন
এই যে তরিকা শব্দটা বলি, আমাদের এই তরিকায় মোহাম্মদী, কি এই যে তরিকা শব্দ বলি, এই তরিকা শব্দ আমাদের বানানো নয়, এটি আল্লাহর নবীর হাদিসের মধ্যেই আসছে এই শব্দ। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি তরিকা গ্রহণ করলো, কেন? আং তাতলুবু ফিহিল ইলমা, তরিকার উদ্দেশ্য হলো এই তরিকায় থেকে সে ইলম অর্জন করবে। ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ নবী বললেন সে যেন জান্নাতের রাস্তায় নেমে গেল। জান্নাতের রাস্তায় নেমে গেল। অনেক দূর দূরান্ত থেকে আমাদের মইদিন ভাই আসছে, রায়ের বাজার থেকে, আমাদের আব্দুল সাত্তার ভাই, পটল ভাই, আমাদের শফিক ভাই, ওখানে মাহিন, আমাদের জালাল মজুমদার ভাই, কি সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে। এই যে আমাদের সুলতান অনেক দূর থেকে আসে। হ্যাঁ, সেই দুপুরবেলায় গ্যান্ডারিয়া থেকে জুম্মার সময় আসে, বাচ্চা ওয়াইফ সব কিছু নিয়ে চলে আসে। আল্লাহর নবীর ওয়াদা, যারা এই রাস্তায় নামলো ফিরে না যাওয়া পর্যন্ত তারা জান্নাতের রাস্তায় থাকবে, জান্নাতের রাস্তায় অবস্থান করবে তারা। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিজাল লিত-তালিবিল ইলমি, একজন তলেবে এলেমের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়, নূরের পাখা বিছায় দেয় তাদের পায়ের নিচে। আল্লাহর নবী এই কথা বলেছেন, ইন্নাল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান আও দিরহামান, নবীরা কখনো তার ওয়ারিস সম্পত্তি হিসাবে দিনার দিরহাম রেখে যায় না। কি টাকা পয়সার পিছে যতক্ষণ ছুটেছেন, দিনার দিরহামের পেছনে যতক্ষণ ছুটেছেন, ওটা নবী আলা কাজ নয়। কি নবী আলা কাজ নয় ওটা। আপনি এখন যে কাজ করছেন, এই মুহূর্তে যে কাজ করছেন, আল্লাহ নবী বললেন আমি আমার ওয়ারিস সম্পত্তি হিসাবে আমার এলেম রেখে যাচ্ছি, এই 3 ধরনের এলেম আমি রেখে যাচ্ছি। ফামান আখাযাহু ফাআখাযা হাজ্জু ওয়াফিরিন, যে ব্যক্তি এই এলেমকে অর্জন করতে পারলো, সে অত্যন্ত মূল্যবান কোনো একটা বিষয়কে সে অর্জন করে ফেললো। এখা হাজ্জু ওয়াফির, পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তু সে অর্জন করলো। وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها, রাতে 1 ঘন্টা তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল, রাত্রে 1 ঘন্টা দ্বীনি ইলম চর্চা করা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করার চেয়ে উত্তম। আমাদের এই যে ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা, 1 ঘন্টা ইলম অর্জন করলেন, সারা রাত ইবাদত বন্দেগী করার চাইতে এটা উত্তম যাজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, ইলমের পথে আমাদেরকে আল্লাহ কায়েম রাখুন। দেখি কেউ কোশ্চেন করছে কিনা। কে? হ্যাঁ, ক্লাস শেষ হল। লুনা তাবাসসুম লুবনা, সৈয়দ ইত্তেহাদুল ইজমাইন, সাজেদুল ইমন, কবির হোসেন, মোহাম্মদ দেলাওয়ার হোসেন, ওমর শরীফ, আমাদের আলী আকবর ভাই আছেন, জয়নাল আবেদিন, আমরিন শরীফ, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ.কে হানিফ, কোরবান আলী, আমাদের হাসিব ভাই আছেন, পপিয়ারা জামান সুমি, পর্ণা বিনতে কাদির, শোয়েব খান, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সোহেল খান,
আচ্ছা, আমাদের সাজ্জাদ হোসেন সাগর, আসসালামু আলাইকুম হুজুর, বিশেষ করে দোয়া প্রার্থনা করছি, আমার নানি অসুস্থ ও বিছানায় শয্যাশয়ী, ধীরে ধীরে তার শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, খাওয়া দাওয়া নড়াচড়া করতে পারছে না, তাই সুস্থতার জন্য দোয়া কামনা করছি, পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। শাহনওয়াজ মাসরি, নুরুল ইসলাম দোয়া চেয়েছেন। নুরুল ইসলাম ফরিদপুর, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই উনি আছেন, উনি প্রথম দেখলাম ওনাকে। মোহাম্মদ মাহফুজ আছেন, আল্লাহ সবাইকে রহম করুন, আল্লাহ সুস্থ রাখুন সবাইকে। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আল্লাহ, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু